ওয়েলকাম টু শিকাস কুকিং রেসিপিস। শিকাস কুকিং রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ কুন্দ্রির একটা ভীষণই টেস্টি রেসিপি শেয়ার করব। গরম ভাতের সাথে কুন্দ্রির এই রেসিপিটা অনবদ্য খেতে লাগে। কুন্দ্রির একদমই নতুন স্বাদের একটা রেসিপি। আমার মনে হয় আপনারা কেউ এইভাবে কুন্দ্রি রান্না করে কখনো খাননি, তো রিকোয়েস্ট হলো এইভাবে একটিবার কুন্দ্রি রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো দেখে নেওয়া যাক। তো আমি এখানে কুঁদরি নিয়ে নিয়েছি, এবার কুঁদরিটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর কুঁদরিটা কিন্তু যখন নেবেন তখন একটু কচি ধরনের নিলে কিন্তু ভালো হবে। তো কুঁদরিটা আপনারা যে যতটা পরিমাণ করতে চান সেরকম করে কিন্তু নিতে পারবেন। তো আমি এখানে মোটামুটি 300 গ্রাম মতো কুঁদরি নিয়েছি। এবার কুঁদরিটাকে দেখুন কিভাবে করে আমি এইভাবে ছোটো ছোটো গোল গোল করে করে কেটে নিচ্ছি। তো এইভাবে করে সমস্ত কুঁদরিটাকে কেটে নেব। তো সমস্ত কুঁদরিটা দেখুন আমি গোল গোল করে কেটে নিয়েছি। তো এরপর আমি একটা মশলা তৈরি করব। তো আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম, তাতে 1 টিস্পুন পরিমাণ কালো সর্ষে দিয়ে দিয়েছি, আর কিছু নারকেল কুচি দিয়ে দিলাম। নারকেলটাকে কুচি করে দিয়েছি, তাহলে গ্রাইন্ড করতে সুবিধা হবে। আর এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মিক্সার ঢাকাটা দিয়ে মিক্সিতে দিয়ে আমি প্রথমে এটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এইভাবে প্রথমে গুঁড়ো করে নিতে হবে। এরপর এর সাথে আমি যে কুঁদরিটা কেটে রেখেছিলাম সেই কুঁদরিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি কুঁদরিটাকে এই মিক্সার জারের মধ্যে দিয়ে এটাকে আবার আমি একসঙ্গে দিয়ে পেস্ট করে নেব। তবে আমি কিন্তু এটা ডাইরেক্ট রান্না করছি, তবে আপনারা যদি চান একটু কিন্তু গরম জল দিয়ে ভাপিয়ে নিয়েও কিন্তু করতে পারেন। আর এখানে এর সাথে আমি 6-7 কোয়া মতো রসুন দিয়ে দিয়েছি। আর এখানে 5-6টা মতো আমি চিংড়ি দিয়ে দিয়েছি। চিংড়িটা দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো অবশ্যই চেষ্টা করবেন চিংড়িটা দেওয়ার জন্য। এবার দেখুন সমস্ত উপকরণকে একসঙ্গে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি, আর পেস্টটা একদম মিহি করে নিতে হবে। তো সমস্ত পেস্টটা আমি করে নিলাম। আমি কিন্তু দুবারে দিয়ে করেছি, একবারে কিন্তু হয়নি, যেহেতু মিক্সি জারটা ছোট আছে। তো এরপর আমি গ্যাসের পেটে কড়াইতে বেশ করে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এবার তাতে 2টো শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাটাকে ভেজে নিয়ে লঙ্কাটাকে তুলে রাখবো। এই লঙ্কাটা কিন্তু পরে রান্নাতে ইউজ করব। তো লঙ্কাটা দেখুন হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার এই লঙ্কাটা নামিয়ে রাখছি। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এই রান্নাটা কিন্তু একটু সরষের তেলের পরিমাণটা বেশি দিতে হবে, তবে আপনারা আপনাদের মতো করে দেবেন, কম বা বেশি। আর এখানে 1/2 টিস্পুন মতো কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর 5-6 কোয়া রসুন আমি আবার সেদ্ধ করে তেলের মধ্যে দিয়েছি। আমি কিন্তু পেস্ট করার সময় অলরেডি রসুন দিয়েছিলাম, তো ফ্লেভারটা যাতে ভালো আসে তাই জন্য আমি আবার এখানে 5-6 কোয়া রসুনটা সেদ্ধ করে তেলের মধ্যে দিয়ে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপর এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটা নাড়াচাড়া করে বেশ একটু হালকা লাল লাল রং ধরা পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজটা দেখুন লাল লাল রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। আর এরকম একটু ভাজা ভাজা করে কিন্তু পেঁয়াজটাকে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। এই পেঁয়াজ ভাজার যে একটা ফ্লেভার তাতে কিন্তু খুব ভালো লাগবে। এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার অনবরত নাড়াচাড়া করে করে এটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে একবার এই কুঁদরি বাটা রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো একটিবার কিন্তু রিকোয়েস্ট হলো ট্রাই করার জন্য, আশা করছি আপনাদের ভালো লাগবে। এরপর এখানে আমি টেস্ট হিসেবে লবণ, সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো আর 1/2 টিস্পুন পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, জাস্ট সুন্দর একটা যাতে কালারটা আসে তাই জন্য দিয়েছি। তবে আপনারা যদি ঝালটা বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু লঙ্কা গুঁড়োটা না দিয়ে যদি কাঁচা লঙ্কা দিতে চান, কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি তাতে 1/2 টিস্পুন পরিমাণ একটু চিনি দিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর নারকেল যেহেতু দিয়েছি তো অলরেডি একটু মিষ্টি মিষ্টি লাগবে, তো একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো চিনিটা একটু 1/2 টিস্পুন মতো আমি চিনি দিলাম। এবার নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটা শুকিয়ে গেছে। তো দেখুন এরকম করে শুকনো করে নিতে হবে। তো আরও মিনিট 3-4 মতো নাড়াচাড়া করে আমি এটাকে দেখুন অনেকটা শুকিয়ে নিয়েছি। আর ভিতরে যে রসটা আছে সেই রসটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এবার যে আমি শুকনো লঙ্কাটাকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই শুকনো লঙ্কাটাকে আমি এইভাবে করে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে চিলি ফ্লেক্সটা দিতে পারেন, তবে যদি না থাকে এইভাবে লঙ্কাটাকে ভেজে নিয়েও কিন্তু গুঁড়ো করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে দিতে পারেন। এই ভাজা লঙ্কাটা দিয়ে নামানোর আগে যদি নামানো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এই ভাজা লঙ্কার যে একটা সুন্দর একটা ফ্লেভার, খুব ভালো লাগবে খেতে এই বাটাটাতে। এবার নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটা শুকিয়ে গেছে। আর দেখুন এরকম চারদিক থেকে পোড়া লেগে লেগে আসছে, তখনই ভাববেন যে এই রান্নাটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি। তো রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা
বাটিতে এটাকে সার্ভ করে নিয়েছি। আর দেখুন উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে ব্যাস আপনারা এবার গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন। জাস্ট অসাধারণ লাগে খেতে। তো আশা করছি বন্ধুরা রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন দেখছেন চ্যানেলটি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।